আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সিম দিয়ে দুই রকমের ভর্তা। সিম দিয়ে অনেক রকমের ভর্তা তৈরি করে খাওয়া যায়। সিম দিয়ে ভর্তা যেভাবেই তৈরি করি না কেন খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখানে প্রায় 400 গ্রামের মতো সিম নিয়েছি দুই রকমের ভর্তা তৈরি করতে। প্রথমে সিমগুলো কেটে নেব। সিমের দুই সাইডের আঁশ টেনে ফেলে দিব। যদি সিমের ভিতরে পোকা থাকে তাই সিম চেক করে নিব। সিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে সিম সিদ্ধ করে নিব। সিমে হাফ চা চামচ লবণ দিয়েছি। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প সময়ের মধ্যে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তবে সিম অতিরিক্ত সিদ্ধ করব না। সিম থেকে পানি ভালো করে শুকিয়ে নিব। এরপর সামান্য তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিব। সিমের দুই রকমের ভর্তার মধ্যে এক আইটেমের ভর্তার জন্য নিয়েছি ইলিশ মাছের 3টি লেজ। ইলিশ মাছের লেজ দিয়ে সিম ভর্তাটা করলে যে কি টেস্ট হয় না খেলে তা বুঝবেন না। এখন মাছটা ভেজে নিব। মাছ ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিব। আর সাথে দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। ইলিশ মাছের ফুলকা ছিল সেটাও সাথে দিয়েছি। মাছ ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিব। গরম তেলে ইলিশ মাছের লেজগুলো ভেজে নিব। মাছগুলোর এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যান থেকে তুলে ফেলব। দুই রকমের ভর্তা তৈরি করতে যা যা লাগবে তা এখানে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি বড় সাইজের 8 পিস। পেঁয়াজ নিয়েছি 2 কাপের একটু কম। পেঁয়াজ গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। এরপর বড় সাইজের একটা রসুন টুকরা করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটু বেশি করে কুচি করে নিয়েছি। এরপর ইলিশ মাছের ভাজা তেলে সিদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিব। সিমগুলোর পানি সম্পূর্ণ শুকিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। তবে লক্ষ্য রাখতে হবে নিচে যেন পোড়া না লাগে। আমি কিন্তু সিম ওভারকুক করি নাই, তাই খেয়াল করুন আমার সিমের কালারটা কিন্তু নষ্ট হয় নাই, এখনও সবুজ আছে। সিমগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। ধনিয়া পাতা এখন না, শেষের দিকে দিব। আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ ফুটে গায়ে আসতে পারে, তাই মাঝখানে ভেঙে টুকরো করে দিলাম। চুলার আগুন এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিব। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এই পর্যায়ে সেটা এখন দিয়ে দিব। এরপর শেষ মুহূর্তে দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেল ভর্তার টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। সরিষার তেল ছাড়া ভর্তা এটা অসম্ভব, তাই অবশ্যই সরিষার তেল ভর্তায় দিতে হবে। তেল দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন আর বেশিক্ষণ ভাজবো না। ভর্তার মিশ্রণ তৈরি হয়ে গেল, চুলাটা এখন বন্ধ করে দিলাম। ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে, তাই মাছ থেকে ভালো করে কাঁটা বেছে নিব। ইলিশ মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করা যাবে। এখানেই 2 রকমের ভর্তার সবটুকু মিশ্রণ একসাথেই বেটে নিব। শিলপাটায় ভর্তার মিশ্রণগুলো খুবই ভালো করে, মানে একদম মিহি করে বেটে নিব। প্রথমে যে শুকনো মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভর্তার মধ্যে দিয়ে বেটে নিব। ঝাল কম বেশি যার যার পছন্দ মতো দিবেন, তবে ভর্তা ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে দারুণ লাগে। সম্পূর্ণ মিশ্রণ বাটা হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা ভর্তা বাটিতে তুলে রাখব। 2 রকম ভর্তার মধ্যে আমার এক আইটেম ভর্তা তৈরি হয়ে গেল। এখন আরেকটা ভর্তা তৈরি করার পালা। মাছ কাটা বেছে রেখেছিলাম, এখন সেই মাছ পাটায় বেটে নিব। ভর্তা বাটার সময় লক্ষ্য রাখতে হবে একটা কাটাও যেন না থাকে। দ্বিতীয় ভর্তাটায় যেহেতু মাছ দিয়েছি, তাই মাছ অনুযায়ী ঝাল একটু বাড়িয়ে দিলাম। এখানে মাছের পরিমাণ অনুযায়ী বড় সাইজের 2টা শুকনো মরিচ সাথে দিলাম। সিম ভর্তার বাকি অর্ধেক যে পাটায় রেখে দিয়েছিলাম সেটা মাছের সঙ্গে একসাথে মিশিয়ে ভালো করে বেটে নিব। মাছ দিয়ে আমার দ্বিতীয় সিম ভর্তাটাও তৈরি হয়ে গেল খুবই মজাদার সিম দিয়ে 2 রকমের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে, একবার তৈরি করে খেয়ে দেখবেন।
আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।